ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা জোরদার করেছে পাকিস্তান। তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। এদিকে নিজেদের সমৃদ্ধ করা ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে যেতে দেবে না বলে সাফ জানিয়েছে ইরান। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিস্তারিত তফসির ফিজা রিপোর্টে। ইরানের চলমান উত্তেজনা থামাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসলিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে বৈঠকে বসছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন দুই নেতা। এর আগে নিজেদের সমৃদ্ধ করা ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে যেতে দেবে না বলে সাফ জানিয়েছে ইরান। তবে চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা চলছে বলে জানিয়েছে তেহরান। এদিকে ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত ইরানের বিরুদ্ধে অভিযানে নিজেদের গোলাবারুদের মজুদ ঠিক রাখতেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে। ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি বাজার যখন চরম অস্থির, তখন নতুন করে তেল মজুদ ছাড়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করছে পশ্চিমা দেশগুলো। ফ্রান্সের অর্থমন্ত্রী জানিয়েছেন, এই যুদ্ধ ঠিক কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে রিজার্ভ থেকে অতিরিক্ত তেল ছাড়া অসম্ভব। অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 3 জন আহত হয়েছেন। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।